হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জিলের 2024-এর ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তো সবাইকে বলবো সবাই একটু কেয়ারফুলি ভিডিওটা দেখো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট তোমরা এই ভিডিওটা দেখার পরই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, আর যদি কোনো নতুন আপডেট আসে অবভিয়াসলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগেই জানিয়ে দেওয়া হবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে, তো ওইখানে যে অবভিয়াসলি জয়েন করে যাও জিলের 2024 সংক্রান্ত কোনো আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো তোমরা প্রথমে গুগল ক্রোমে যে সার্চ করবে WBJEEB, তো তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। আদারওয়াইজ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে ওয়েবসাইটে। ঠিক আছে, তো আসার পরে তোমরা এখানে দেখবে এক্সামিনেশন বলে লেখা থাকবে। ঠিক আছে, তো সিম্পলি তোমরা এখানে এক্সামিনেশনের এটাই ক্লিক করবে। তারপরে দেখো নিচে দেখো তোমাদের আছে জিলেট, তো তোমরা সিম্পলি জিলেটে ক্লিক করবে। আমরা এখন জিলেটে ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে, তো একটু স্ক্রল ডাউন করবে নিচের দিকে, তো তোমরা এখানে দেখতে পারবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জিলেট 2024। ঠিক আছে, তো তোমরাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে, তো তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, এরপরে দেখো এরপরে এটা বাই ডিফল্ট তোমাদের সিলেক্টই থাকবে জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি ইন বিই বিটেক বি ফার্মা। ঠিক আছে, তো এখানে তোমরা এখানে এন্ট্রির জন্য এটা ডাইরেক্ট সিলেক্ট থাকবে যারা বি ফার্মা আর বিটেকে যারা অ্যাডমিশন নিতে চাও। ঠিক আছে, তারপরে দেখো নিচে অ্যাপ্লিকেশন নম্বর আছে, পাসওয়ার্ড আছে, সিকিউরিটি পিন আছে। এগুলো তোমাদের কাছে যদি তোমরা প্রথমবার করে থাকো ফর্ম ফিল আপ, তো অবভিয়াসলি তোমাদের কাছে এগুলো থাকবে না। ঠিক আছে, তো তোমরা কি করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো তোমরা সিম্পলি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, সো ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট লেখা আছে যেগুলো কিন্তু তোমাদের সবাইকে সিম্পলি পড়তে হবে। ঠিক আছে, এমন নয় যে ধারা পড়বো না পড়ে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, আর যদি না পড়তে চাও তাহলে আমার এই ভিডিওটাও কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা সব জিনিসগুলো জানতে পারবে কি কি লেখা আছে। তো প্রথম পয়েন্টে দেখো কি লেখা আছে, ক্যান্ডিডেট অফ জিলেট 2024 হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি। তো জিলেট 2024-এর অনলাইনে শুধুমাত্র অ্যাপ্লিকেশন হচ্ছে, অফলাইনে কোনো অ্যাপ্লিকেশন হচ্ছে না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে কি দেখা যাচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এন মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ইমেল আইডি ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কাছে নিজস্ব একটা মোবাইল নাম্বার থাকতে হবে আর একটা ইমেল আইডি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তারপরে কি লিখেছে দেখো, ক্যান্ডিডেট মাস্ট রিড ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিওর কেয়ারফুলি তো কিপ অল নেসেসারি। তো তোমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু পড়তে হবে নেসেসারি ভাবে, নাহলে কিন্তু তোমরা কিন্তু অনেক মিস্টেক করতে পারো। এরপরে দেখো কি লেখা আছে, ইনফরমেশন রেডি বিফোর স্টার্টিং টু ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, তো তোমাদের কি কি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আগে রেডি রাখতে হবে সেটা কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, কি বলেছে দেখো, ওয়ান্স অ্যান অ্যাপ্লিকেশন ইজ রিসিভ ইট will be constructed that candidate was agreed to all terms and conditions, rules and regulation stipulated in the information bulletin and notice publication by the board. তো আমি তোমাদেরকে আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম বুলেটিন, নোটিশ বুলেটিনের ব্যাপারে। তো সেখানে কিন্তু অনেকগুলো মানে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, তো সেগুলো কিন্তু তোমরা কিন্তু মানতে হবে। ঠিক আছে, তৃতীয় নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, এ ক্যান্ডিডেট মাস্ট এনসিওর টু ফর্ম ফিল আপ জেনুইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাভেলেবল অনলাইন অ্যাট দ্য বোর্ড ওয়েবসাইট হ্যাশট্যাগ WBJEEB। মানে তোমাকে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, আদার কোনো ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু স্ক্যাম হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই সিম্পলি এখানে বলেছে। এরপরে দেখো এক্সামিনেশন ফিজের ব্যাপারটা বলেছে। এখানে দেখো এক্সামিনেশন ফিজের ব্যাপারটা একটু কনফিউজিং আছে। তো দেখো যারা জেনারেল ছেলে আছো, জেনারেল মেল ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু 500 টাকা লাগবে। ঠিক আছে, আর যারা জেনারেল ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এখানে 400 টাকা লাগবে। তাদের কত লাগবে, এখানে 400 টাকা লাগবে। ঠিক আছে, আবার দেখো এখানে যারা ST SC OBC B আছো, ছেলে আছো, তাদের 400 টাকা লাগবে। আর যারা ST SC OBC A OBC B মেয়ে আছো তাদের কিন্তু 300 টাকা লাগবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই ব্যাপারগুলো আছে। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু দেখে নিও। এরপরে দেখো এর সাথে কিন্তু তোমাদের ব্যাংক সার্ভিস চার্জ লাগবে। ঠিক আছে, তোমাদের ধরো ব্যাংকে কিছু সার্ভিস চার্জ আছে, সেটা কিন্তু লাগবে। ঠিক আছে, মানে হয়তো 5 টাকা 4 টাকা 2-3 টাকা যেই ব্যাংকে যেরকম চার্জ সেরকম এটা লাগতে পারে। ঠিক আছে, তো এরকম নমিনাল। তারপরে দেখো কি বলেছে, ক্যান্ডিডেট আর allowed to submit only online one application form in case of multiple application all application will be rejected। তোমাদেরকে শুধুমাত্র একটাই অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, ভুল হোক ঠিক হোক পরে এডিট করবে, কিন্তু তোমাদের একটাই অ্যাপ্লিকেশন করতে হবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি সেম নাম সেম আইডি দিয়ে যদি হয় তাহলে কিন্তু তোমাদের সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো বলেছে, ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, mother's name, gender and date of birth must be same as those registered in 10th 12th examination
স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, মানে তোমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেই নামে স্পেলিংগুলো দিয়েছো সেই স্পেলিংই তোমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে ভাই, ঠিক আছে, কারণ নাহলে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমরা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তো 10th আর 12 মার্কশিট কিন্তু তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার নাম্বারটা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে আছে, তোমরা সেখান থেকে যেয়ে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো কিছু, ঠিক আছে, বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। এরপরে দেখো রেজিস্ট্রেশন প্রসেসটা বলে দিয়েছে। প্রথমে তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন করতে হবে, যেটা আমি তোমাকে বলে দেবো। তারপর তোমাদের ফি পেমেন্ট করতে হবে, তারপর তোমাদের ডাউনলোড করতে হবে কনফার্ম পেজ, ঠিক আছে। তারপর দেখো এখানে আরেকটা জিনিস এটা ইম্পর্টেন্ট বলে দিয়েছে, সেটা হচ্ছে এক্সামিনেশন ফিটা কিন্তু নন রিফান্ডেবল, মানে তোমাদের এক্সামিনেশন ফিটা কিন্তু রিফান্ড করা হবে না, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে দেখো বলেছে পাসওয়ার্ড পলিসি, ইয়োর পাসওয়ার্ড ইজ মাস্ট স্যাটিসফাই। তো পাসওয়ার্ডের একটা পলিসি বলে দিয়েছে, যেটা তোমাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে দেখো পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার লং। তো 8 থেকে 13টা ক্যারেক্টারের লং কিন্তু তোমাদেরকে হতেই হবে। এখানে দেখো আরেকটা বলেছে, সেইটা একটা আপার কেস অ্যালফাবেট হতে হবে, একটা লোয়ার কেস অ্যালফাবেট হতে হবে, মানে একটা বড় হাতের লেটার হতে হবে, একটা ছোট হাতের লেটার কিন্তু তোমার থাকতে হবে। তারপরে দেখো অ্যাটলিস্ট 1 নিউমেরিক্যাল ভ্যালু, মানে একটা তোমাদের নাম্বার লিখতে হবে। আরেকটা কি বলছে, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ লিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, মানে @, হ্যাশট্যাগ, ঠিক আছে, মানে এইসব জিনিসগুলো যেগুলো স্পেশাল ক্যারেক্টার এখানে দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু একটা কিন্তু থাকতেই হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা ভ্যালিড হবে, ঠিক আছে। এরপরে দেখো চেঞ্জ পাসওয়ার্ডের জন্য দেখো এখানে হচ্ছে বলেই দিয়েছে এ ফ্যাকাল্টি টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড অ্যাভেলেবল ইন সাইন ইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেন্ট উইল লগ ইন ইনটু দ্য সিস্টেম অ্যান্ড ক্লিক দ্য চেঞ্জ পাসওয়ার্ড বাটন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন উইল এন্টার দ্য ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, মানে তোমাকে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইবারে দেখো এখানে একটা জিনিস লিখেছে, ইফ ওল্ড পাসওয়ার্ড ম্যাচেস অ্যান্ড নিউ পাসওয়ার্ড ইজ অ্যাজ পার দ্য পাসওয়ার্ড পলিসি, মানে তোমাদের পাসওয়ার্ড পলিসি মানে নতুন পাসওয়ার্ডটাও কিন্তু তোমাকে এই যে উপরে যে পাসওয়ার্ড পলিসিটা আছে সেটা কিন্তু মানতে হবে, ঠিক আছে, তবে কিন্তু তোমাদের চেঞ্জ হবে। এবারে দেখো এখানে তোমাদের ফরগট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে বলে দিয়েছে। এগুলো তোমাদের এতটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, আমি আর এত বলছি না, অনেকটা টাইম হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো সবসময় কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড কিন্তু তোমাদের কিন্তু একটা ভালো জায়গায় সেভ জায়গায় রেখে দেবে, ঠিক আছে। তো এগুলো পড়ে নেওয়ার পর তোমাদেরকে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, সবাইকে এটা করতে হবে, সবাই একটু পড়ে আই অ্যাগ্রিতে কিন্তু ক্লিক করে দেবে। আই অ্যাগ্রিতে করে দেওয়ার পরে তোমাদের একটা নতুন পেজ চলে আসবে। সিম্পলি এবারে তোমাদেরকে পেজটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। পেজে তোমরা কি ফিল আপ করবে, দেখো প্রথমে দেবে ক্যান্ডিডেট নেম, তো এখানে তোমার নামটা দেবে, পুরো নাম। তারপরে দেখো এখানে ফাদার্স নেম দেবে, কি দেবে, এখানে দেবে ফাদার্স নাম, মানে বাবার নাম দেবে, ঠিক আছে। তারপরে দেবে মাদার্স নেম, ঠিক আছে, কি দেবে, মাদার্স নেম, এখানে দিয়ে দেবে তোমাদের মাদার্স নেম। তারপরে দেখো ডেট অফ বার্থ, ঠিক আছে। তো ডেট অফ বার্থটাও তোমাদের যেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যেরকম আছে সেটাই কিন্তু তোমরা এখানে দেবে, ডে মান্থ ইয়ার এরমভাবে তোমরা দেবে। তারপরে দেখো এখানে জেন্ডার সিলেক্ট করবে তোমরা, তোমাদের মতো জেন্ডার, যার যে জেন্ডার আছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যার যেটা আছে সেটা ফিল আপ করবে। তারপরে দেখো এখানে আইডেন্টিফিকেশন টাইপ, ঠিক আছে। তো আইডেন্টিফিকেশন টাইপ অবভিয়াসলি তুমি যদি এখানে ভোটার আইডি কার্ড দিতে চাও, পাসপোর্ট দিতে চাও, রেশন কার্ড দিতে চাও, 10th অ্যাডমিট কার্ড দিতে চাও উইথ ফটোগ্রাফি, ঠিক আছে, অ্যান্ড আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফি অর স্কুল আইডি কার্ড। তো আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো সবাই ভোটার কার্ডটা আছে তো ভোটার কার্ডটাই দেবে, ঠিক আছে। এবার যদি কারো ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে তোমরা এখানে কিন্তু পাসপোর্ট বা রেশন কার্ড বা তোমার যেটা রেশন কার্ড আছে সেটাও কিন্তু তোমরা দিতে পারো, ক্লাস 10th অ্যাডমিটটাও দিতে পারো, উইথ ফটোগ্রাফ দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো ভোটার কার্ডটাও দেওয়ার জন্য, ঠিক আছে। এরপরে দেখো আইডেন্টি নম্বর, ঠিক আছে। তো তুমি এখানে যেই আইডেন্টিটা দিয়েছো, এখানে তুমি আইডেন্টিফিকেশন টাইপে যেই আইডেন্টিটা দিয়েছো তার নম্বরটা এখানে তুমি টাইপ করবে, ঠিক আছে। তারপর তুমি এখানে দেখতেই পাচ্ছ তোমার আইএসডি কোড, এটা সবাইকে বাই ডিফল্ট 91 থাকবে আমাদের ইন্ডিয়ার জন্য। তারপর তোমরা এখানে মোবাইল নাম্বার দেবে, আই অ্যাগ্রিতে ক্লিক করবে, ঠিক আছে। কারণ দেখো তুমি এখানে যেই মোবাইল নাম্বারটা দেবে না, তোমার সেখানে কিন্তু তোমাকে কিন্তু সমস্ত কিন্তু আপডেট নোটিফিকেশন সমস্ত কিন্তু এখান থেকে কিন্তু মানে WBJEBর তরফ থেকে কিন্তু এখানে কিন্তু পাঠানো হবে। তারপরে দেখো তোমাকে কি করতে হবে, তারপর কিন্তু তোমাকে কিন্তু ইমেল আইডি দিতে হবে। সবসময় ইমেল আইডি, ফোন নাম্বারটা একদম ঠিকঠাক দেবে, যেই ইমেল আইডিটা তোমাদের সব দিন থাকবে সেই ইমেল আইডিটা দেবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাকে চুজ ইওর পাসওয়ার্ড, ঠিক আছে। তো তোমাকে এখানে তোমার পাসওয়ার্ড চুজ করতে হবে, ঠিক আছে, তুমি কোনটা তোমার পাসওয়ার্ড হিসেবে দিতে চাও। তারপরে তোমাকে সেম টু সেম কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। তারপরে দেখো এখানে একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা সিকিউরিটি পিন এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো ফটাফট ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে।
সো দেখো আমি এখানে সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে দিয়েছি। এরপরে দেখো তোমাকে এখানে সিকিউরিটি পিনটা এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু ঠিকঠাক করে দেবে এবং সমস্ত জিনিসগুলো কিন্তু ঠিকঠাক করে পরে মিলিয়ে নেবে, ঠিক আছে। আর আমি বলবো তোমরা কিন্তু নাম আর বাবার নামটা সবাই সময় কিন্তু বড় হাতের লিখবে, মানে সবগুলো কিন্তু ক্যাপসে লিখবে, ঠিক আছে। আর একটা তোমরা এখানে ধ্যান দিবে, যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে এখানে যে তোমরা ভোটার কার্ড যদি দিতে তো ভোটার কার্ডের আইডি নাম্বারটা দেবে, আর যদি মাধ্যমিকে দিয়ে থাকো তো মাধ্যমিকের নাম্বারটা তোমরা দেবে, ঠিক আছে। মানে নাম্বারটা বলতে তোমাদের হচ্ছে ইয়েটা তোমাদের এখানে তোমরা যে মাধ্যমিক সিলেক্ট করো তাহলে তোমাদের যেই মানে রেজিস্ট্রেশন দিতে বলে তোমার রেজিস্ট্রেশন দেবে, ঠিক আছে, রোল নাম্বার দেবে রোল নাম্বার দেবে, ঠিক আছে। তো সেরকম হিসাবে তোমরা কিন্তু দেবে। আর আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা ভোটার কার্ড দিয়ে করো, ঠিক আছে, সব থেকে বেস্ট হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমরা এখানে সিম্পলি সাবমিট অপশনটা দেখো, এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো সাবমিটে দেখো ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস অবভিয়াসলি ইয়েসে তোমরা ক্লিক করবে। এবং দেখো এখানে দেখো এবারে এটা চলে এসেছে। দেখো তুমি যেই যেই জিনিসগুলো লিখেছো আমি এগুলো সব ব্লার করে দেবো, কারণ এগুলো পার্সোনাল জিনিস, ঠিক আছে। তো দেখো এগুলো কিন্তু তোমাকে কিন্তু সমস্ত কিছু মনে রাখতে হবে। পাসওয়ার্ড যেটা দিয়েছিলে কিন্তু ওটা কিন্তু মেন পাসওয়ার্ড, ঠিক আছে। তো ওই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ধরো পরবর্তীকালে তুমি ধরো অ্যাপ্লিকেশনটা কোনো প্রবলেম হলো তো ওই পাসওয়ার্ড আর একটা অ্যাপ্লিকেশন আইডি দেবে, দুটো জিনিস কিন্তু কাজে লাগবে। তো অবভিয়াসলি তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু তোমরা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো এরপরে দেখো তোমরা যদি এখান থেকে দেখো একবার সবাই এরকম করে মিলিয়ে নেবে, মিলিয়ে নেওয়ার পর তোমরা যদি দেখো যে কোনো জিনিস কিছু ভুল আছে তাহলে কিন্তু তোমরা এখানে এডিট অপশানে যেয়ে কিন্তু তোমরা এডিট করতে পারো। আমি কিছু এডিট করবো না, তাই কিন্তু আমি এখানে কিন্তু সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমাদেরকে কিন্তু ওটিপি আসবে। কোথায় ওটিপি আসবে? একটা তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে আর একটা আসবে ইমেল আইডিতে ওটিপি, ঠিক আছে। তো তোমরা সিম্পলি দুটোই কিন্তু সাবমিট করে দেবে, ঠিক আছে। তো আমি প্রথমে আমার যে মানে ওটিপিগুলো আছে সেগুলো সব দিয়ে দিচ্ছি যাতে আমার সাবমিট করতে সুবিধা হয়। তো দেখো আমি এখানে সিম্পলি আমার ওটিপিগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে নিচে যে সিকিউরিটি পিনটা আছে এটা কিন্তু তোমাদেরকে মাস্ট ভালোভাবে দিতে হবে, যেটা এখানে লেখা আছে। তো দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে। তো দেখো ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এখানে দেখো ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বাদবাকি তোমাদের এখানে দেখো বাদবাকি যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেল, কন্ট্যাক্ট ডিটেল, এক্সাম সেন্টার ডিটেল, আপলোড, এগুলো কিন্তু তোমরা সমস্ত কমপ্লিট করতে হবে। তারপর দেখবে তোমরা এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, এটাকে তোমরা কি করবে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। কারণ এই জিনিসটা দিয়ে কিন্তু তোমরা কিন্তু পরবর্তীকালে এই তোমাদের ফর্মটা কিন্তু লগ ইন করতে পারবে। আর আমি শুরুতে একটা কথা বলেছি যে তোমাদের কিন্তু একটাই মাত্র অ্যাপ্লিকেশন করতে হবে, মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে কিন্তু তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখো তোমাকে কিন্তু এবারে কিন্তু দেখো প্রতিটা স্টেপ কিন্তু দেখো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য নিচে এসে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর দেখো এখানে তোমাদের পেজটা খুলে যাবে, যেটা হচ্ছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো তুমি যে ডিটেলসগুলো দিয়েছো সেগুলো দেখো এখানে চলে এসছে আরেকবার, ঠিক আছে। এরপরে দেখো তোমাকে এখানে সিলেক্ট করতে হবে স্টেট অফ ডোমিসাইল, তুমি কোন স্টেটে ডোমিসাইল আছো সিলেক্ট করতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল করবে, ত্রিপুরা হলে ত্রিপুরা করবে, বাকি যেটা আছো সেটা করবে, ঠিক আছে। এরপর দেখো রিলিজিয়ানে তুমি যদি হিন্দু হয়ে থাকো হিন্দু করবে, ইসলাম হলে ইসলাম করবে, যেটা তোমার হয়ে যাবে সেটা করবে। আমি হিন্দুইজম করলাম। ক্যাটাগরি দেখো এখানে কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এখানে কিন্তু তোমাদের কাস্টটা সিলেক্ট করতে হবে, সেই হিসাবে কিন্তু তোমাদের কিন্তু কাট অফ ডিসাইড হবে, ঠিক আছে। তো কেউ যদি জেনারেল হয়ে থাকো জেনারেল, ইডাব্লিউএস হয়ে থাকো ইডাব্লিউএস, ওবিসি এ ওবিসি বি, তো এটা ওবিসি বি, তাহলে আমি ওবিসি বি করে দিলাম সিম্পলি এখানে। এরপরে দেখো এখানে পার্সোনাল উইথ ডিসেবিলিটি, তোমার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে তাহলে তুমি এখানে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নো করবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন এক্সামিনেশন, এটা দেখো খুবই ইম্পর্টেন্ট। তুমি ধরো সাপোজ এখানে ডিপ্লোমা করছো তাহলে ডিপ্লোমা করবে, ভোকেশনাল করবে ভোকেশনাল করবে, ডিপ্লোমা ইন ফার্মেসি করবে, বিএসসি কোথাও বিএসসি করবে। তো আমি এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখানে এটা করে সেভ এন্ড নেক্সটে তুমি ক্লিক করবে। তো এগুলো একটু সবাই একটু ভালো করে মিলিয়ে নেবে, বারবার তাড়াহুড়ো করে কিছু নেই, অনেকদিন টাইম আছে, তো তোমরা সবাই আরামসে করবে, ঠিক আছে। কেউ কিন্তু কোনো ভুল জিনিস করো না, বারবার জিজ্ঞেস করবে। আমার কমেন্ট বক্সটা তোমার খোলা আছে পুরো, কমেন্ট বক্সে তুমি জিজ্ঞেস করবে বারবার, তারপরে কিন্তু করবে, ঠিক আছে। তো এখানে সিম্পলি সেভ এন্ড নেক্সটে ক্লিক করবো। তো এখানে দেখো ডু ইউ উইশ টু সেভ, ইয়েস, তো এখানে ক্লিক করলাম। তো এই জিনিসটা পুরো সেভ হয়ে গেল, ঠিক আছে। সো দেখো এইবারে দেখো এটা দেখো একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে ফিল কোয়ালিফিকেশন ডিটেল। তো এখানে তোমাকে এবারে কোয়ালিফিকেশন ডিটেলটা দিতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে এখানে আছে পাসিং স্ট্যাটাস, ঠিক আছে, তোমার পাসিং স্ট্যাটাসটা তোমাকে দেখাতে হবে। তো এটা দেখো ক্লিক করে
তোমাদের দুটো অপশন আসবে, একটা হচ্ছে পাস আর একটা হচ্ছে অ্যাপিয়ারিং। তুমি যদি ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে অ্যাপিয়ারিং করবে, তুমি যদি পাস আউট হয়ে গেছো অলরেডি তাহলে তোমরা এখানে পাসে ক্লিক করবে। তো আমি অ্যাপিয়ারিং স্টুডেন্ট, তো অবভিয়াসলি আমি এখানে অ্যাপিয়ারিংয়ে ক্লিক করবো, ঠিক আছে। সো দেখো পাসিং আর অ্যাপিয়ারিং ইয়ার, তো তুমি যদি পাসিংয়ে ক্লিক করো তো তোমার কত সালে তুমি পাস আউট হয়েছো সেটা দেবে, অ্যাপিয়ারিং যদি হয়ে থাকো অ্যাপিয়ারিং ইয়ার তোমাদের কত সেটা দেবে। তোমরা যে অ্যাপিয়ারিং এই বছর করছো তার মানে তোমরা এখানে সবাই 2024 দেখো চলে আসবে, তো 2024-এ তোমরা সিম্পলি ক্লিক করবে, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো দেখো এবারে তোমাকে করতে হবে বোর্ড অ্যান্ড কাউন্সিল আর ইউনিভার্সিটি নেম, তোমাদের বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি নেমে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের বোর্ড, তোমরা কোন বোর্ডের অন্তর্গত সেটা তোমাকে এখানে দিতে হবে, সিম্পলি আর কিছু না, ঠিক আছে। তো এটা দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, যারা WBACTV আন্ডারে আছে তারা এটাই ক্লিক করবে, ঠিক আছে। তোমরা যদি ভোকেশনালের আন্ডারে হয়ে থাকো তো তোমরা ভোকেশনালে ক্লিক করবে, ঠিক আছে। তো আমি এই বোর্ডের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তো এটা দিলাম। তো এরপরে দেখো তোমাদের ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে। তো তোমাদের এখানে ইনস্টিটিউটের নেমটা দিতে হবে, তোমরা কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো এটা তোমাদেরকে দিতে হবে। আর কি দিতে হবে, ইনস্টিটিউট পিনকোড, তো তোমাদের ইনস্টিটিউটের পিনকোডটা তোমাকে সিম্পলি দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে এগুলো ভরে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সো সিম্পলি এখানে সব কিছু তোমরা ফিল আপ করে দেবে, ইনস্টিটিউটের নেম দিয়ে দেবে উইথ অ্যাড্রেস, ঠিক আছে। ইনস্টিটিউটের তোমাদের পিনকোড দিয়ে দেবে, যেটা তোমার ইনস্টিটিউটের পিনকোড আছে, ঠিক আছে। বোর্ড সিলেক্ট করে দিলে, পাসিং আর অ্যাপিয়ারিং সিলেক্ট করলে সালটা সিলেক্ট করে তারপরে দেখো এখানে তোমার সব মিলিয়ে নেবে, ঠিক আছে। মিলিয়ে নেওয়ার পরে তোমার সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। তারপর এখানে আরেকটা অপশন আসবে ডু ইউ উইশ টু সেভ, তো অবভিয়াসলি এখানে ইয়েসে ক্লিক করবে। সো দেখো এখানে ইয়েসে ক্লিক করার পর এবার তোমাদের আসবে পার্মানেন্ট ফিল কন্ট্যাক্ট ডিটেল, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আর দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো সিম্পলি তোমরা আগে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমাদের এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি সিম্পলি আগে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসে তোমাদের প্রথমে দেখো কি দিতে হবে, প্রথমে দিয়ে দিবে তোমাদের ভিলেজ নেম বা পারমিশন নম্বর, ঠিক আছে। তোমাদের ভিলেজ নেম বা তুমি যদি এখানে থাকো সেখানে তোমার নামটা দিবে। তারপর দেখো সাব লোকালিটি, ঠিক আছে। তো এখানে তুমি লোকালিটির নাম যদি তোমার থেকে থাকে কোনো, তাহলে লোকালিটির নাম দেবে, কলোনির নাম দেবে বা পুলিশ স্টেশন, যে কোনো একটা দিতে পারো, অপশনাল, এটা তুমি দিতে পারো নাও দিতে পারো, বা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো পুলিশ স্টেশনটা তুমি এখানে সিম্পলি দিয়ে দেবে। তারপরে দেখো এখানে লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ আর পোস্ট অফিস, ঠিক আছে। তো এইখানে এতগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা দিতে পারো, তুমি যদি লোকালিটির নাম দিতে চাও, সিটির নাম দিতে চাও, টাউনের নাম দিতে চাও, তোমাদের ভিলেজের নাম দিতে চাও, পোস্ট অফিস, তো তুমি আমি সেখানে তোমার রেকমেন্ড করো তুমি তোমাদের এখানে পোস্ট অফিসের নামটা দিবে, ঠিক আছে। তারপরে দেখো সিম্পলি তোমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করবে, তো সবাইকার এখানে ইন্ডিয়ার বাইরে আর হবে না, ঠিক আছে। তো এখানে তোমাদের বাই ডিফল্ট তোমাদের ইন্ডিয়ায় চুজ করতে হবে। তারপরে দেখো তোমরা স্টেটস চুজ করো, তোমরা কোন স্টেটের, ঠিক আছে। তো তোমরা ইন্ডিয়া চুজ করার পর তোমাদের এখানে স্টেটের নামগুলো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল হতে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তারপর তোমাদের সিম্পলি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্টে ক্লিক করে তারপর তোমাদের পিনকোডটা দিয়ে দেবে, তোমাদের বাড়ির পিনকোড, ঠিক আছে। তো বাড়ির পিনকোডটা দিয়ে দেবে। তো সিম্পলি আমি এগুলোকে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো সিমিলারলি তোমাদের অ্যাড্রেসটা তোমরা প্রথমে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, তোমরা যেখানে এখন থাকো বর্তমানে সেটা সিলেক্ট করে নেবে। এইবারে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে, মানে তোমরা এখানে পার্মানেন্টলি থাকো, তাহলে তোমরা এখানে সেভ অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে। বা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি অন্য কোথাও হয়ে থাকে, তোমরা এখন অন্য কোথাও থাকছো, তো তোমরা এখানে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের যদি সিমিলার হয় তো তোমরা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে সিম্পলি ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে একটা অপশন আসবে সেভ অ্যান্ড নেক্সট, তো তোমরা সিম্পলি আবার এখানে সেভ অ্যান্ড নেক্সটে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। আবার এখানে লেখা আসবে ডু ইউ উইশ টু সেভ, তো এখানে অবভিয়াসলি ক্লিক করবে ইয়েস। তো দিয়ে দেখো তোমাদের আরেকটা উইন্ডো খুলে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে এবারে সিলেক্ট করতে হবে এক্সামিনেশন সিটি 1, সিটি 2, সিটি 3। তো তোমরা এখানে যেই এক্সাম সিটিগুলো সিলেক্ট করবে, হ্যাঁ, সেই এক্সাম সিটিতেই তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার পরপর পড়ার চান্স থাকবে। তো তার মানে তুমি এখানে দেখে নাও, প্রথমে তোমাকে এক্সামিনেশন সিটি স্টেট সিলেক্ট করতে হবে। তো সিম্পলি এখানে তুমি এখানে স্টেট তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলে, ঠিক আছে। আরে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলে, নিচে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলে। এইবারে তোমাকে এক্সাম সিটিটা দেখতে হবে, তোমার এক্সাম সিটি তুমি কোথায় দেখতে চাও, ঠিক আছে। তো তোমার এখানে সমস্ত তোমরা যেখান থেকে বসবাস করো সব জায়গার এখানে তোমরা কিন্তু পরপর নামালে তোমরা কিন্তু পরপর দেখতে পাবে, ঠিক আছে। তো তোমাদের যেটা সব থেকে কাছে হবে তোমরা কিন্তু সেই সিটিটাই দেবে, ঠিক আছে। তো যেটা তুমি এক্সামিনেশন সিটি 1 সিলেক্ট করবে সেটাই তোমাদের মানে প্রথমে তোমাদের প্রেফার থাকবে, মানে ফার্স্ট প্রেফারেন্স থাকবে। সেটা যদি তোমরা না পেয়ে থাকো তখন তোমরা এক্সামিনেশন সিটি 2টায় তোমরা যেটা সিলেক্ট করবে সেটা তোমাদের পাওয়ার চান্স থাকবে। সেটাও যদি তোমরা না পেয়ে থাকো তারপর তোমাদের এক্সামিনেশন সিটি 3তে তোমাদের পাওয়ার চান্স থাকবে। তো তোমরা এটা অ্যাকর্ডিংলি তোমরা যেখানে বসবাস করছো তার অ্যাকর্ডিংলি তোমাদের আশেপাশে যেই জায়গায় তোমরা এখানে এই নামগুলো এখানে তোমরা দেখতে পাবে সেই জায়গা অনুযায়ী তোমরা দেবে, ঠিক আছে। তো আমি সিম্পলি আমার বাড়ির সামনাসামনি অবস্থায় অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তো সিম্পলি এটা তোমাদের দেওয়ার পর তোমরা এখানে সেভ এর নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। তো সেভ এর নেক্সটে ক্লিক করার পর তোমাদের এখানে ডু ইউ উইশ টু সাবমিট, তো দেখো এটা তোমরা একটু ভালোভাবে ফিল আপ করবে, যেটা তোমাদের বাড়ির কাছে সেন্টার হবে তোমরা সেখানে কিন্তু তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তোমরা এটা অ্যাকর্ডিংলি তোমাদের জায়গা অনুযায়ী তোমরা দেখে নেবে, ঠিক আছে। কেউ আবার দূরে দিয়ে দিও না, তাহলে তোমাদের দূরে এক্সাম দিতে যেতে হবে, ঠিক আছে। তো দেখো এটা আমি সিম্পলি ওকে করে দিলাম। ওকে করার পর দেখো এখানে তোমাদের যে অপশনটা আসবে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদেরকে এখানে দুটো জিনিসকে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে ফটোগ্রাফ আর একটা হচ্ছে তোমাদের সিগনেচার, ঠিক আছে। তো ফটোগ্রাফ অবভিয়াসলি তোমাদের যেটা হচ্ছে রিসেন্ট ফটোগ্রাফ সেটাই তোমরা দেবে, ঠিক আছে। আর এটা দেখো সাইজ দেখো কি বলে দিয়েছে, সাইজ দেখো এখানে বলে দিয়েছে 10 থেকে 200 কেবির মধ্যে হবে। আর সিগনেচারের হচ্ছে কেবি সাইজ হবে তোমাদের 4 থেকে 30 কেবি, ঠিক আছে। তো তোমরা এটা অবভিয়াসলি একটু দেখে নেবে, ঠিক আছে। তো এটা সিম্পলি তোমরা প্রথমে আপলোড করে দিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো সিম্পলি দেখো এখানে আপলোড আমি করে দিয়েছি। এরপরে তোমাদেরকে সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে তুমি দেখো তোমার এখানে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো তোমাদের এখানে দেখাবে, তোমাদের সাইন দেখাবে, সমস্ত কিছু দেখাবে। তো তোমাদেরকে এখানে দেখো এখানে একটা সাইডে দেখো একটা ছোটো করে আছে সেলফ ভেরিফাইড, তো এখানে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এখানেও দেখো আছে সিম্পলি সেলফ ভেরিফাইড, এখানেও তোমাকে এখানে ক্লিক করতে হবে। তো জিনিসগুলো দেখে নেবো তোমার সেভ, ফাইনাল অ্যান্ড নেক্সট, তো এখানে তোমাকে সিম্পলি ক্লিক করে তোমাকে কিন্তু সেভ করে নিতে হবে, ঠিক আছে। তো জিনিসগুলো অবশ্যই তোমরা বারবার চেক করবে, চেক করার পরে কিন্তু তোমরা করবে, ঠিক আছে। ভুল হয়ে গেলে কিন্তু ভাই প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলি এবারে দেখো তোমরা কিন্তু এখান থেকে দেখো সমস্ত কিছু দেখতে পাবে, তোমাদের কিন্তু এখানে সব কিছু তোমরা দেখে নেবে তোমাদের সমস্ত কিছু তোমরা ঠিকঠাক দিয়েছো কি না, ঠিক আছে। কিছু যদি ভুল হয়ে থাকে অবভিয়াসলি তোমরা সেখানে যে কারেকশন করবে, ঠিক আছে। এমনকি স্পেলিংও, ঠিক আছে। স্পেলিংও যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো অবভিয়াসলি তোমরা সেখানে যে কিন্তু ঠিক করবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা সমস্ত কিছু দেখে নেবে, দেখে নেওয়ার পর দেখবে এখানে দেখবে একটা টিক চিহ্ন দেবে, তো এখানে টিক চিহ্নটা নিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি একবার তোমাকে সমস্ত কিছু চেক করে তারপর তোমাকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি টিকমার্কটা এখানে ক্লিক করবো, এটা কিন্তু ব্লু হয়ে গেছে। তো আমি এখানে সিম্পলি এখন সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবো। তো এই অবভিয়াসলি ফাইনাল সাবমিটে করার আগে সমস্ত জিনিস যা যা দিয়েছো সব কিছু চেক করে নেবে, ঠিক আছে। তো ইয়েসে আমি ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর দেখো আমাদের পেমেন্ট অপশনটা চলে আসবে, আমাকে এবারে কী করতে হবে, পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো দেখো পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফি এখানে দেখো লেখাই আছে পে রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে। তো অবভিয়াসলি এখানে সিম্পলি তোমরা পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করবে, ঠিক আছে। যতক্ষণ না তোমরা পেটা করছো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু হবে না, ঠিক আছে। তো আমার দেখো এখানে ওবিসিবি যেহেতু ছেলে ওবিসিবি মানে মেল ওবিসিবি, তো আমার এখানে দেখো 400 টাকা ফি লাগবে, ঠিক আছে। অবভিয়াসলি অনলাইন পেমেন্ট করতে হবে, অফলাইনের কোনো অপশন নেই। তো পে ফিতে তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে, ঠিক আছে। পে ফিতে ক্লিক করার পর দেখো এখানে তোমাকে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেবে, ঠিক আছে। যে তোমাকে বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে, এনি ডেবিট কার্ড, ইউপিআই এগুলো তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো তোমাকে এখানে সিম্পলি এগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে তোমাকে জানাচ্ছি। সো দেখো এখানে ইউপিআইতে তোমরা দেখো তোমরা যদি এইচডিএফসিতে ক্লিক করো তো তোমাদের এইচডিএফসিতে ক্লিক করো, নেট ব্যাঙ্কিং কার্ড চলে আসবে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে তোমরা পেমেন্ট করতে পারো, ইউপিআইতে পেমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে পেমেন্ট করতে পারো। তো সিম্পলি আমি ইউপিআইতে পেমেন্ট করবো, তো সিম্পলি আমি এখানে ইউপিআই অপশনটা ক্লিক করবো। তো ইউপিআই ক্লিক করার পর এখানে আমি দেখো আমি গুগল পে দিয়ে পেমেন্ট করবো, তো আমি এখানে গুগল পেতে ক্লিক করে দিলাম। তো আমাকে সিম্পলি এখানে আবার গুগল পেতে যে ইউপিআই আইডিটা আছে সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে আমার ইউপিআই আইডিটা দিয়ে দিচ্ছি। দেখো সিম্পলি এটা দেওয়ার পর তোমাকে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর দেখো এখানে কিন্তু তোমাদের ভেরিফাইড বলে একটা লেখা আসবে। আমি কিন্তু এখানে অধিকাংশ জিনিস কিন্তু ব্ল্যাঙ্ক করে দেবো সিকিউরিটি পারপাসের জন্য, ঠিক আছে। তারপর তোমাদের দেখো এখানে কিন্তু প্রসেস ক্লিক করতে হবে, প্রসেসে, ঠিক আছে। তো প্রসেসে ক্লিক করো। প্রসেসে ক্লিক করার পর দেখো এখানে একটা টাইমার চলবে, সেই টাইমারের মধ্যে কিন্তু তোমাদের গুগল পেতে যে কিন্তু তোমরা কিন্তু পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। তো গুগল পেতে তোমার নোটিফিকেশন চলে যাবে, সেই নোটিফিকেশনে যে কিন্তু তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। দেখো তোমরা যখনই পেমেন্টটা করে দেবে এখানে দেখো পেমেন্টটা তোমাদের অটোমেটিক পেজটা রিট্রাইভ করে তোমাদের এখানে সাকসেস চলে এসছে আমার পেমেন্টটা করে দেওয়ার পর। তারপর তোমাকে এখানে সিম্পলি এখানে গো ব্যাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো গো ব্যাকে ক্লিক করবে, গো ব্যাকে ক্লিক করার পর দেখো তোমাদের মেন পেজটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো মেন পেজটা চলে আসার পর তোমাদেরকে পুরো একটা অ্যাকনোলেজমেন্ট পেজ দেবে, সেটা তোমাদের কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। যেটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবং অবভিয়াসলি তোমাদের যদি কোনো ভুল না থেকে থাকে, মানে ভুল কোনো করাই যাবে না ভাই, কোনো ভুল করা যাবে না। তো তুমি যদি এখানে শেষে আসো দেখো ডাউনলোড অ্যান্ড কনফার্মেশন পেজ, তো এখানে কিন্তু অবভিয়াসলি তোমাদের কনফার্মেশন পেজটা হচ্ছে ওপেনে ক্লিক করবে। ওপেনে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের কিন্তু কনফার্মেশন পেজটা কিন্তু তোমাদের পুরো কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো অবভিয়াসলি আমি ব্লার করে দেবো এটা, ঠিক আছে। তো তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। আর কোনো রকম যদি ভুল করে থাকো তো মানে তোমাদের যেই
কি বলবো, তোমাদের যেই মানে যেই তোমাদের এডিট উইন্ডোটা দেবে তার জন্য কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। তার জন্য বলছি কোনো রকম কিছু ভুল করো না বস, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি কোনো জায়গায় কোনো যদি ডাউট হয়ে থাকে তো অবভিয়াসলি কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট করার আগে, আমার রিপ্লাই না দেওয়ার আগে, না ভালোভাবে জানার আগে তো অবভিয়াসলি কোনো কিছুতে কিছু করো না, ঠিক আছে? কারণ একটা ভুল মানে তোমাদের সব শেষ, ঠিক আছে? চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।